আমি ঘৃণা করি ওই স্বাধীনতাকে, যে স্বাধীনতায় কোনো আলেম সমাজকে হেনস্থা করা হয়। আমি ঘৃণা করি ওই স্বাধীনতাকে যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে বৈষম্যর পাহাড় তৈরি করা হচ্ছে, বৈষম্য বিরোধিতার নামে আলেম সমাজকে ঘৃণিত করা হচ্ছে, আলেম সমাজকে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে, আলেম সমাজকে তালেবান তকমা দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মতো আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা এখনও পাইনি, কারণ বৈষম্যতা দূর করতে আমরা এখনও পারিনি। কারণ এই দেখতেই পাচ্ছেন, যখন ভার্সিটির ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় গিয়ে ওয়ালে ওয়ালে ক্যালিওগ্রাফি করছে, সেখানে কোনো বাধা প্রদান কেউ করছে না। কিন্তু যখনই আমাদের মাদ্রাসার ছাত্ররা গিয়ে সেখানে ক্যালিওগ্রাফি করার চেষ্টা করছে, তখন তাদেরকে বাধাগ্রস্ত করছে এবং করছে তারাই, যারা ভার্সিটিতে পড়ে তারা এসে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের হেনস্থা করছে, বিভিন্ন ধরনের আজে বাজে বকাঝকা করছে এবং তারা জঙ্গি তকমা দিচ্ছে তারা নাকি তালেবান করবে এই দেশটাকে। এটা কতটা নিগৃহীত কাজ সেটা কি বুঝতে পেরেছেন? কেন বলেন তো? মাদ্রাসা আমাদের দেশের প্রতিষ্ঠান না? আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান না? মাদ্রাসার ছাত্ররা আমাদের দেশের ছাত্র না? মাদ্রাসার ছাত্ররা কি সেই তালেবান থেকে এসে এখানে ভর্তি হয়েছে, নাকি আমেরিকা থেকে এসে ভর্তি হয়েছে? মাদ্রাসার ছাত্রদেরকে কেন দুই রকম করে দেখা হবে? তারা এক লাইনে পড়াশোনা করছে আর জেনারেল লাইনে আর একটা লাইনে পড়াশোনা করছে। মাদ্রাসার লাইন যদি আমি বিচার করি, তাহলে কিয়ামত পর্যন্ত ওই মাদ্রাসার লাইনে পড়াশোনা আপনার কাজে লাগবে, আর যেটা জেনারেল লাইনের পড়াশোনাটা শুধু দুনিয়াতেই কাজে লাগবে। অথচ তাদেরকে এমনভাবে হেনস্থা করা হচ্ছে, মনে হয় তারাই হচ্ছে আসল জঙ্গি, এই বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী তারাই। তারা কেন ক্যালিওগ্রাফি করতে গিয়েছিল? কিন্তু আল্লাহ তাআলার কি ইচ্ছা দেখেন, আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে ভালোবাসে, এক জায়গা থেকে আপনারা আল্লাহ তাআলার বাণীকে মুছে ফেলতে চেয়েছিলেন, ক্যালিগ্রাফি করার থেকে মুছে ফেলতে চেয়েছিলেন, এবং সেটা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ যে এই ক্যালিওগ্রাফি এখন সারা বাংলাদেশে হচ্ছে মাদ্রাসা ছাত্রদের হাতে, এবং তারা এত সুন্দর করে বিভিন্ন ওয়ালে আল্লাহ তাআলার বাণীগুলোকে ফুটিয়ে তুলেছে, দেখার মতো। দেখলে মানে চোখটা ওখানে আটকে যাচ্ছে, আর সরানো যাচ্ছে না। আর আমাদের তথাকথিত ভার্সিটির ছাত্ররা বলে আমাদের ছেলেরা নাকি জঙ্গি, দেশটাকে নাকি তারা তালেবান বানাবে। তাদেরকে কোনোভাবেই কোনো দিকেই সুযোগ দিতে চায় না কেউই। মাদ্রাসা ছাত্রদেরকে সবসময় দাবিয়ে রাখতে চায়। আগের যে স্বৈরাচার সরকার ছিল সেও দাবিয়ে রাখতে চেয়েছে, এবং বর্তমানে যারা আসছে তারাও ভাবছে তারাই একক, তারা হচ্ছে মাদ্রাসা ছাত্রকে কখনোই কোনো সুযোগ দিতে চায় না। কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্ররাই দেখতে পাচ্ছেন যে মন্দিরগুলো পাহারা দিচ্ছে, রাস্তাঘাট তৈরি করে দিচ্ছে, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছে, যেটা সাধারণ ছাত্রদের পক্ষে সম্ভব হচ্ছে না। আবার সাধারণ ছাত্ররাও সারা বাংলাদেশে কত সুন্দর ট্রাফিকের দায়িত্ব পালন করছে, এবং সাথে দেখবেন যে আমাদের মাদ্রাসা ছাত্ররাও কিন্তু এই দায়িত্বগুলো পালন করছে। কেন তাদেরকে আলাদা করবে না? তারাই তো আমাদের দেশেরই সম্পদ, আমাদের দেশেরই সন্তান। তারাও যেমন আমাদের দেশের সন্তান, জেনারেল লাইনে যারা পড়ছেন তারাও আমাদের দেশের সন্তান। আমি নিজেও জেনারেল লাইনের একজন ছাত্র, কিন্তু তাই বলে আমি মাদ্রাসাকে অবহেলা করবো, মাদ্রাসাকে জঙ্গি তকমা দেবো, এটা কোনো মানবভাবেই কাম্য নয়। আমরা মানুষ, আমরা সবাই এক আল্লাহর ইবাদত করব এবং এক বাংলাদেশে সবাই বসবাস করি, সবাই আমরা ভাই বোন, সবাই আমরা আমরা নিজেদের মধ্যে কখনোই এটা নিয়ে দুই রকম আলোচনা করবই না, কারণ আমরা নিজেদেরকে কখনো ভাগ করারও চেষ্টা করব না। যখনই আমরা নিজেদেরকে ভাগ করব, তখনই আমাদেরকে পরাশক্তি এসে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। আমাদের মধ্যে যখন কমিউনিটি থাকবে, একতা থাকবে, একতাই একটা বল থাকবে, তখন কিন্তু আমাদেরকে পরের দেশ থেকে আর কেউ এসে সব পরাজিত করতে পারবে না। আমরা সাধারণ লাইনের ছাত্ররা যেমন আমাদের এই দেশেরই সম্পদ, আমাদের মাদ্রাসার ছাত্ররাও এদেশের সম্পদ, এবং মাদ্রাসার ছাত্ররা হচ্ছে আমাদের কাছে গৌরবের বিষয়। আমাদের মাদ্রাসার ছাত্র সারা বিশ্বকে, বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করেছে কোরআনের হাফেজ হয়ে। একটা করে হাফেজের অনুষ্ঠানে 111টা করে দেশ একসঙ্গে প্রতিযোগিতা করে আমাদের দেশের ছেলেরা তৃতীয়, দ্বিতীয়, প্রথম স্থান অধিকার করে। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ভণ্ডামি করার কোনো দরকার নেই। আমরা বাংলাদেশ নামে একটি দেশ আছি এবং যারা হুজুর, যারা আলেম সমাজ, তারা আলাদা হয়ে যায়, আমরা আলাদা হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদেরকে ভালো রাখুক, এই দোয়াই করি, এবং আমাদের মধ্যে সবাই কমিউনিটি তৈরি করি, ইউনিট তৈরি করি, আমরা একতায় থাকি। আমরা মাদ্রাসা হই আর স্কুল হই আর ভার্সিটি হই, আমরা সবাই একতায় থাকি, তাহলে আমাদের এই শক্তি আমাদের জন্য অনেক বড় উপকারে আসবে এবং আমাদের জন্য অনেক বড় কাজ করবে, আমাদের দেশকে রক্ষা করতে কাজে লাগবে। আসেন আমরা সবাই শপথ করি, আমরা মাদ্রাসা হই আর জেনারেল লাইনের ভার্সিটি হই না কেন,
সবাই আমরা একসঙ্গে আমাদের দেশটাকে রক্ষা করব। আমাদের দেশটা আমাদের সম্পদ, আমাদের জীবনের চেয়েও বেশি দামি জিনিস। তাই আমাদের এই দেশটাকে রক্ষা করতে হলে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে অবশ্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ভালো লাগলে শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।